আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা ব্যতিক্রমধর্মী একটা রেসিপি তৈরি করে দেখাবো। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন হয়তো এতক্ষণে অনেকে চিনেও ফেলেছেন, আবার অনেকে এটাকে নাও চিনতে পারেন। এটা হচ্ছে গম। আমরা যে গমের আটার যে রুটি খাই সেই গম, এটা বিশেষ প্রসেসিংয়ের মাধ্যমে এর উপরের খোসাটা তুলে ফেলা হয়েছে। এটাকে গমের চাউল বলা হয়। আজকে এই গমের চাউল থেকেই পায়েস তৈরি করে রান্না করে দেখাবো। এটা কিন্তু অনেক হেলদি খাবার, আর সাধারণত এটা গ্রামের আগে যুগের মানুষ এটা অনেক বেশি খেত। তো বাচ্চাদের যাতে পরিচিত করতে পারি সেই অনুযায়ী একটু একটু করে কালেকশন করা, যাতে আমাদের পুরাতন ঐতিহ্যের সাথে একটু পরিচয় করানো যায়। তা আমি এখানে সেই গমের চাউল নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এখানে আমি হালকা কুসুম গরম পানিতে এই চাউলটাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে এটা আমার পরবর্তীতে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। সেই কারণে এটা কিন্তু খেতেও অনেক টেস্ট হয়। এটা একটা মানে কচকচ একটা মানে কামড়ের পর মুখে একটা কচকচ ভাব আসে। এটার টেস্টটা একদমই ব্যতিক্রম, আলাদা। যদি আপনাদের এলাকায় পাওয়া যায় অবশ্যই নিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এই দেখুন 1.5 ঘন্টা পর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম গমের, সেইটা দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। আমি এটাকে খুব ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখুন এখন কিন্তু অনেক ফুলে গেছে, আর সাদাও দেখা যাচ্ছে আরও বেশি। এই যে আমি এখানে প্রায় 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। এই ক্ষেত্রে আপনারা অনেকেই এই পায়েসটা রান্না করার ক্ষেত্রে গমের এই ভাতটাকে আলাদাভাবে রান্না করে নিয়ে পায়েসটা রান্না করে, কিন্তু আমি দেখেছি যদি দুধের সাথে এই পায়েসটা মানে চালটাকে সিদ্ধ করে নিয়ে রান্না করে নেওয়া যায়, সেক্ষেত্রে অনেক বেশি টেস্ট হয়। এই যে দুধটা দেখতে পাচ্ছেন প্রায় বলক এসেই যাচ্ছে। দুধে যখন বলক এসে যাবে তখন আমি এখানে সে আগের থেকে ধুয়ে রাখা গমের এই চাউলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু 1 লিটারের সাথে 1/3 কাপ পরিমাণ এই গমের চাল ইউজ করেছি। সেক্ষেত্রে দুধ বেশি নিলে সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এইখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি খাবারটাও কিন্তু খেতে টেস্ট হয় বেশি, আর এটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে একটা এলাচ আর কয়েকটা টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন এটাকে একদম লো হিটে দিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না গমটা সিদ্ধ হয়ে আসতেছে। আমার এখানে কিন্তু এটা সিদ্ধ দেখুন করা হয়ে গেছে। আমি এখানে কিছু টাইম ভিডিও ক্লিপ কেটে দিয়েছি, কারণ এখানে এত লম্বা সময় ধরে ভিডিও করা বা ভিডিও এত বড় হলে সম্ভব না। যেহেতু আমরা পায়েস রান্না করি আমরা জানি এটা সিস্টেমটা কেমন, যে একদম লো হিটে রেখে এই দেখুন টিপ দিলে যখন গমটা ভেঙে যাচ্ছে তার মানে এটা একদম খুব প্রপার সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এর সাথে কোনো রকম চিনি মিশানো যাবে না, কারণ চিনি যদি আগেই দিয়ে দিই সেক্ষেত্রে আর সিদ্ধ হবে না। আমি এখানে আবার 1/3 কাপ পরিমাণ চিনি ইউজ করছি, যাতে এটা হালকা মিষ্টি হয়। হালকা মিষ্টি খেতে ভালো লাগে। যদি মিষ্টিটা বেশি চান সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিছু কিশমিশ। এখানে চাইলে আপনারা ফ্রেশ নারিকেল থাকলে নারিকেলও ইউজ করতে পারবেন। নারিকেলটা দিলে এটা টেস্ট কিন্তু আরও ভালো হয়। আমার কাছে হাতের কাছে ছিল না, সেহেতু আমি দিতে পারিনি। চিনিটা দিয়ে আমি আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব, কারণ যতক্ষণ যেটুক দুধটা এতক্ষণে ঘন হয়েছিল চিনি দেওয়ায় কিছুটা আবার পাতলা হয়ে আসছে।
এজন্য আর একটু কিছু সময় ধরে আমি এটাকে জাল করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে গমটা কিন্তু প্রথমে আমার সিদ্ধ করতে একদম লো হিটে 45 মিনিট পর্যন্ত সময় লেগেছে আমার গমটা সিদ্ধ হইতে, প্রপারভাবে সিদ্ধ হয়ে আসতে। এই সময়টুক দিতে হবে, আর না হলে চাইলে প্রেসার কুকারে গমটাকে আলাদাভাবে সিদ্ধ করে নেবেন, কিন্তু সেক্ষেত্রে টেস্ট কিন্তু অবশ্যই হেরফের হবেই, আলাদা হবেই। আর এইখানে করলে দুধটাও এই 45 মিনিট জাল হয়ে দুধটাও কিন্তু ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার দুধের কিন্তু কালারও চেঞ্জ হয়ে আসছে এত লং সময় জাল দিতে দিতে। আমার পায়েস রান্না কমপ্লিট। আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন উপর দিয়ে গার্নিশের জন্য কিছু আলমন্ড কুচি করে দিয়ে দিলাম, আর উপরে আরও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এই দেখুন তৈরি হয়ে গেল গমের পায়েস। এটা কিন্তু খেতে অনেক মজা এবং একটি পুষ্টিকর খাবারও। তো সবাই ট্রাই করবেন, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন, আমার পেজকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।